বেলা ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান সেনাবাহিনীর পাহারায় নিজ দপ্তরে প্রবেশ করেন। ৩:৩০টার পর সাংবাদিকদের ব্রিফিং করেন কমিশন চেয়ারম্যান। বলেন, কোনো ধরনের আন্দোলন কিংবা হুমকিতে ভীত নয় কমিশন। কে করলো সেটার উত্তর দেওয়ার সেই পর্যায়ে কখনোই ছিলাম না। আমরা আজকে সরকার আমাদের সাথে কথা বলেছে, আমাদেরকে বলেছে আমরা যে কাজগুলো করছি সেগুলো আরও যাতে জোরদারভাবে করতে পারি। আমাদেরকে সরকার এখানে পাঠিয়েছেন একটা মিশন দিয়ে। আমরা সেই মিশনে আমরা অ্যাকচুয়াল পরিমাণ সেই মিশন থেকে সরব না। কোনো ধরনের অন্যায় দাবির কাছে আমরা মাথা নত করব না। এর আগে সকাল থেকেই চেয়ারম্যান সহ কমিশনের সকল সদস্যদের পদত্যাগের দাবিতে কর্মবিরতি পালন করে বিএসইসির কর্মকর্তা কর্মচারীরা। বর্তমান কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সহ অন্যান্য কমিশনারদের পুঁজিবাজার নিয়ে কোনো ভালো ধারণা নেই, অভিজ্ঞতা নেই, এমনকি পুঁজিবাজারের উন্নতি ও বিনিয়োগকারীদের স্বার্থ সংগ্রহের কোনো সদিচ্ছাও দেখা যাচ্ছে না। তাদের সীমাহীন দুর্ব্যবহার, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী এবং আইন বহির্ভূত মনোভাব এবং কাজে কমিশনের কর্মকর্তা কর্মচারীরা প্রচণ্ডভাবে হতাশ এবং মর্মাহত। মঙ্গলবার নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর জেরে বিএসইসি চেয়ারম্যানকে অবরুদ্ধ করে পদত্যাগের দাবি করেন সংস্থাটির কিছু কর্মী। এদিকে পুঁজিবাজারের স্থিতিশীলতার স্বার্থে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারদের সংগঠন ডিবিএ। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।